বেশ কিছুদিন আগে আমাদের এখানে এই যে এত পরিমাণ ঝড় হয়েছিল, তো তখনকার আমাদের গাছের আম দেখেন কিভাবে ঝড়ে পড়ে গিয়েছে। তো সেটা আর শেয়ার করা হয়নি সময় মতো। এখন হচ্ছে আমার আপুদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর সেই ঝড় বৃষ্টি এখনও আবার নতুন করে হচ্ছে, এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, তবে গাছে কিন্তু আম নেই তখনকার মতো। তবে এই আম কুড়ানোটাকে এখন মিস করছি। তো বেশ কিছুদিন আগে প্রচুর আম ছিল গাছে, তখন আমার ছেলে আর আমি এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়াচ্ছিলাম, যদিও মাথার উপরে ছাতা ছিল। এখনকার ওয়েদারটা এত খারাপ, এই বৃষ্টি এই গরম, প্রচণ্ড গরম সহ্য করতে পারছে না কেউ। আর একদিকে হচ্ছে ঝড় তুফান বৃষ্টি, আবারও দেখা গেছে যে মাঝে মাঝে এরকম বৃষ্টি হচ্ছে, তুফানও হচ্ছে, আবার প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে। আসলে ওয়েদারগুলো মানে কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, আল্লাহ তাআলা ভালো জানেন, সব কিছু আল্লাহ তাআলার উপর, আমাদের কারো কোনো হাত নেই। তো আল্লাহ যা ভালো মনে করেন তাই করার চেষ্টা করেন, আসলে আমাদের সবার জন্য হয়তো এটাই মঙ্গল। তো যাই হোক, এখন হচ্ছে আমি যেভাবে আমগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম, অনেকগুলো গাছের আম পড়েছে, এগুলো একবারে খাওয়া সম্ভব ছিল না, সেই জন্য আমি বছর জুড়ে এগুলোকে কিভাবে খাবো সেটা সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে প্রত্যেকটা আমকে আমি এইভাবে কাগজ দিয়ে মুড়িয়ে নিচ্ছিলাম। তো একে একে কাগজ দিয়ে সবগুলো আমি মুড়িয়ে নেব। আর এইভাবে আমগুলো মুড়িয়ে রাখলে কিন্তু খুব সহজে সুন্দরভাবে বরফ হয়, আর এগুলো খেতেও পরে একদমই খারাপ লাগে না, স্বাদেরও কোনো চেঞ্জ হয় না। তো যাই হোক, সবগুলোই আমি এইভাবে মুড়িয়ে কাগজের ভিতরে ভরে নেব। তো বড় একটা শক্ত কাগজের ভিতরে ভরে নিলে তাছাড়া দেখা গেছে যে সুন্দর থাকে সব কিছুই, একদমই কোনো বাজে কোনো স্মেল থাকে না। তো সেদিক থেকে এই জন্য একটা বড় কাগজ নিয়েছি, আর সেই কাগজের মধ্যে একে একে সবগুলো আমি এভাবে রেখে দিয়েছি। তো যখন খুশি তখন খেয়ে নেওয়া যাবে। তো যাই হোক, দেখতে দেখতে অনেক দিন চলে গেল। এখন হচ্ছে এই যে ডিপটাকে একটু ক্লিন করে নেব। ডিপ ফ্রিজটা অনেক দিন যাবত নোংরা হয়ে আছে, তো পরিষ্কার করা হচ্ছে না, সময়ের অভাবে ভালোভাবে পরিষ্কার করে নেব সেটা ভেবে। তো একটু আজকে সময় পেলাম, তো সেই জন্য ডিপ ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমেছে। এই বরফগুলোকে আমার উঠাতে খুব একটা কষ্ট হচ্ছে না, তারপরেও ফ্যান ছেড়ে আমি আগে থেকেই লাইনটাকে অফ করে রেখে দিয়েছিলাম। তো এতে করে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর নিচের দিকটাতে একটু বেশি বরফ জমেছে। তো এখানে আমার অনেক কিছু ফ্রোজেন করে রাখা আছে তো ডিবে, তো সেগুলোকে একে একে নামিয়ে নিচ্ছি। আর প্রচুর পরিমাণে বরফ হয়েছে, দেখতেই পাচ্ছেন, অনেকগুলো বরফ ফেলে দিয়েছি আর এখনও ফেলে দিচ্ছি। তো এগুলো বরফ তো উঠাতে বেশ ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছিল না, কারণ বাইরের প্রচণ্ড গরম। আর এই গরমে হুট করে যে সন্ধ্যার দিকে এত পরিমাণ ঝড় তুফান চলে আসবে সেটা ভাবতেও পারিনি। তো যাই হোক, কিছুক্ষণের জন্য একটু হলেও অনেক আরাম পেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আর প্রচণ্ড গরম, এই গরমে তো একদমই সহ্য করতে পারছি না গরমটাকে। বাচ্চারাও অনেক পরিমাণে অসুস্থ হয়ে যাচ্ছে গরম থেকে, সব দিক থেকে অনেকটাই খারাপ অবস্থা সবারই। তো ফ্রিজে কাজ করতেছিলাম, এটা ভেবে বেশ ভালোই লাগতেছিল, কারণ প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু ফ্রিজ পরিষ্কার করলে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই যে সব কিছু নামিয়ে ফেলছি, আর এখন হচ্ছে পরিষ্কার করে এগুলোকে আবারও উপরে ঢুকিয়ে নেব। আর এদিক থেকে দেখতেই পারলেন, আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখা আমগুলো আমি বের করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম, এই গরমে ইচ্ছে করলো আম খেতে, সেই জন্য আমগুলোকে বের করে নিলাম। উপরটা যেরকমই দেখাক না কেন, ভিতরটা কিন্তু ভীষণ মজার ছিল, আর খেতে কিন্তু কোনো খারাপ লাগেনি, অনেকটাই তাজা আমের মতোই লেগেছে। আর নিজের গাছের আম তো কথাই নেই, সেই সঙ্গে সব মিলে অনেক ভালো লেগেছে। আর এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে হচ্ছে প্রচণ্ড গরম, আর এই গরমে শর্টকাট রান্না করে নেব দুপুরে। আর হচ্ছে মুখরোচক খাবার রান্না করছি, যেটা খেলে আসলে গরমে অনেক বেশি ভালো লাগবে, মুখে রুচি ফিরিয়ে আনবে, সেই ধরনের খাবারই শর্টকাট তৈরি করছি। তো যাই হোক, এই যে আমার গাছে কাকরোল দিয়েছি, আর এগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, একদম পলা পলা করিনি। তো আর সঙ্গে আলু কিউব করে কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁপে সিদ্ধ করতে দিয়ে দিলাম, এগুলোকে ভর্তা করে নেব। তো আমাদের ঝড় তুফানের গাছের পেঁপে সব পড়ে গিয়েছে, এতটাই খারাপ লেগেছে দেখে। অনেকগুলো পেঁপে হয়েছিল, এত পরিমাণে পেঁপে হয়েছিল যে এটার ওজনে ঝড় তুফানে গাছগুলো পড়ে গিয়েছে। তো এগুলো পেঁপে আর কি করা যাবে, এগুলোকে এখন ভর্তা করে নিলাম। আর আসলে গরমে এই ধরনের খাবার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার তো অনেক বেশি ভালো লেগেছে, মুখে সত্যি রুচি ফিরিয়ে আনার মতো আর কি। একটু ঝাল ঝাল করে ভর্তা করলে খাওয়াটা কিন্তু মনে হয় যে একদমই জমে গিয়েছিল। আর এদিক থেকে যে এভাবে কাঁকরোল ভাজি করলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি কাঁকরোলের বড়া ভাজি এই ধরনের খাবার বেশ পছন্দ করি। আর নিজের গাছে সবজি পেড়ে খাওয়ার মজাটাই অন্যরকম আসলে।
তো শর্টকাট রান্না করে নিচ্ছি দুপুরবেলা, যেহেতু অনেক কাজ হয়েছে সেজন্যই। আর বাচ্চাদেরকে নিয়ে তো আসলে এত কিছু করা সম্ভব না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজিটা অলরেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো যে সকল আপু ভাইয়েরা আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা বরাবরের মতো আপনাদেরকে একটা কথাই স্মরণ করিয়ে দিচ্ছি, ভিডিও শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যে সকল আপুরা আছেন একটা লাইক করে দিতে ভুল করবেন না। আপনাদের দেওয়া লাইক আমার জন্য অনেক অনেক বেশি প্রয়োজন এবং সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে, আর একটা শেয়ারও কাজ করে থাকে, সেজন্য একটা লাইক দিতে কেউ ভুল করবেন না। তো সব কিছু রেডি করে ফেলেছি, এদিক থেকে পেঁপেটাও সিদ্ধ হয়েছে, আর এখানে আমি কিছু কাঁকরোল ভেজে নিয়েছি, এগুলোকে ভর্তা করবো আজকে। তো সব কিছুই সিম্পল খাবার। আর আমার শাশুড়ি মা অনেক রান্না করে, তো এগুলো তো দেখানোই হয় না। আসলে আমার যেসব খাবার খেতে ইচ্ছে করে সেগুলো আমি রান্না করে নিই শর্টকাটভাবে। তো শাশুড়ি মা হচ্ছে বেশিরভাগ সময় মাছ মাংস এগুলো রান্না করে থাকে, তো সেই সব খাবার খেতে খেতে একদমই অনিচ্ছা যখন চলে আসে, তখন আমি একটু আমার মতো করে ভিন্ন স্বাদ ফিরিয়ে আনার জন্য এই ধরনের খাবার রান্না করি, যেন মুখে স্বাদটা ফিরে আসে। একঘেয়েমি এক ধরনের খাবার খেতে খেতে একদমই অনিচ্ছা হয় আর কি, যে এই ধরনের খাবার আর খেতে ইচ্ছা করে না, সেই জন্য দেখা গেছে একটু আনকমন খাবার রান্না করার চেষ্টা করি। তো আমার শাশুড়ি মা অনেক রান্না করে থাকে, তো সেগুলো তো আসলে দেখানোই হয় না, কম বেশি মাঝে মাঝে দেখায়, তো বেশিরভাগ সময় দেখানো হয় না। তো ওই যে এখন হচ্ছে আমি পেঁপেটাকে ভর্তা করে নিলাম, আর এদিক থেকে আমার ভাজিটা হয়ে গেছে। তো ওই যে এখন হচ্ছে কাঁকরোলটাকেও ভর্তা করে নেব। তো গরমে এই ধরনের খাবার কিন্তু শরীরের জন্য বেশ ভালো, পেঁপেটাও বেশ ভালো উপকারী, একদমই পেটটাকে আপনার ভালো রাখবে, তো এই গরমে শরীরটাকেও ঠান্ডা রাখবে। তো যাই হোক, একটু ঝাল ঝাল করে আমি ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি, কারণ ঝাল ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না, ঝাল ভর্তা হলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে এই যে ভেজে রাখা কাঁকরোলটাকে আমি একটু কষলিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। তো এই খাবার যেদিন মানে রান্না করা হয়েছে, মানে আজকে বয়স দিয়েছি, তবে গতকাল রান্না করা হয়েছে। তো আমার হাতটা যে পুড়ে গিয়েছিল, এই হাতটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড দাগ হয়ে আছে, কি বিচ্ছিরি দেখা যাচ্ছে, আপনারা কেউ কিছু মনে কিছু নেবেন না। তো যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এদিক থেকে আমার এই যে খাবারগুলো হয়ে গেছে, আমার তো দেখে আবারও লোভ লেগে যাচ্ছে, খাবারগুলো দেখে মনে হচ্ছে যে আবারও খেয়ে ফেলি। তো যাই হোক, এরকম ভর্তা ভাত কার কার পছন্দ আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন প্রিয় আপু ভাইয়েরা। তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, এরকম ভর্তা ভাত হলে কিন্তু আসলে অনেকগুলো ভাত খাওয়া যায়। আর সেই সঙ্গে আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছে এরকম ভর্তা ভাত, তারও অনেক বেশি পছন্দের। মাছ মাংস অনেক বেশি পছন্দ করে, তো মাছের থেকে মাংসটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, একটা সময় কিছুই খেত না, তো এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু খাওয়া শিখেছে। আর এদিক থেকে আমার বাচ্চারা হচ্ছে এই যে দেখেন ছোট ছোট মুরগির বাচ্চা নিয়ে খেলা করছিল। এই মুরগির বাচ্চাগুলো কিন্তু একদমই অসহায়, তাদের মা মারা গিয়েছে, এই বাচ্চাগুলোকে রেখে তাদের মা চলে গেছে দুনিয়া ছেড়ে, সেজন্য দেখা গেছে এদেরকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো সেই চিন্তা করে এই খাঁচার ভিতর আটকে রেখেছি, তা না হলে দেখা গেছে যে ছড়াছড়ি করে। আর আমার বাচ্চাদের সাথে খেলা করছিল, দেখতেই পারছেন। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় কিছু নাস্তা বানাবো বলতে ফ্রিজ থেকে আমি তালের রস বের করে রেখেছিলাম, এটা ছিল আমার গত বছরের তালের রস। তো এটাকে ফেলে না দিয়ে ভাবলাম যে একটু কাজে লাগাই, যেহেতু সবাই আছে ঘরে, তো তাহলে তাল দিয়ে পিঠা বানিয়ে ফেলি। তো যেই বলা সেই কাজ, তবে এরকম একটা দুর্ঘটনা হবে সেটা ভাবতেও পারিনি। মানে এই যে আকাশটা এরকম মেঘলাচ্ছন্ন হয়ে গেল হুট করে, তো কি করব আর, অন্ধকারের মধ্যে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একদমই কুটকুট করতেছিল অন্ধকারে, তো কোনো রকম চার্জার লাইট দিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তো মাশাআল্লাহ, অন্ধকারের মধ্যে যে এত সুন্দর পিঠা হবে সেটা আমি ভাবতে পারিনি। হুট করে প্রোগ্রাম নেওয়া যে পিঠা বানাবো, আর বাচ্চারাও বায়না করতেছিল যে আম্মু পিঠা বানাও, কখন বানাবে। তো সেই জন্যই তাড়াহুড়া করে ভেজে নিলাম। কারেন্ট নাই, একদমই সারা ডিস্ট্রিক্টে কারেন্ট নাই, ঝড় তুফানে একদমই সব কিছু অন্ধকার হয়ে গেছে পুরো শহরটা। তারপর হচ্ছে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি একে একে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো এই গরমে কিন্তু আসলে এই ধরনের খাবার খাওয়া কিন্তু অনেক ক্ষতিকর, তারপরেও মন চাইলো যে যেহেতু ডিবে আমার তাল এর রস সংরক্ষণ করা ছিল, সেইগুলো দিয়ে পিঠাটা বানিয়ে ফেলি। তো এই যে আমার পিঠাটা দেখতে কিন্তু একটু সাদা হয়েছে, কারণ হচ্ছে আমি এখানে চিনি দিয়েছি, মিঠাই দিইনি। মিঠাই দিলে পিঠার কালারটা কিন্তু আরও সুন্দর দেখায়, তবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই লেগেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, একে একে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি, এদিক থেকে দেখতে পাচ্ছেন।
আর মাশাআল্লাহ প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, একটাও কোনো সমস্যা হয়নি। তো দেখা গেছে অনেক সময় তেলের পিঠা বানাতে গেলে মানে অনেকটাই উঠতে চায় না পিঠা, তেলের মধ্যে থেকে পিঠাটা খুব সুন্দর হয়ে ওঠে না। তো আমার পিঠাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে উঠেছে। যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ভালোবেসে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। তো আমরা সবাই সবার পাশে এভাবে এগিয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।